নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নানুর বাসাপাড়ায় শহীদ বেদির পুনর্নির্মাণের ভিত্তি স্থাপন। মেহফিল এ জশনে ঈদ এ গাদি পালিত হল বোলপুরে কারবালানগরে। নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় বাসস্ট্যান্ডের শহীদ বেদির পুনর্নির্মাণ। পুরাতন যে বেদিটি ছিল সেটি নতুন করে আবার সংযোজন করা হচ্ছে। নানুরের বুকে সিপিআইএমের হামদর্দ বাহিনীর নৃশংসতা শিকারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা এবং থোপসারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে বাসাপাড়ায় সোমবার ১৬ জুন শহীদ বেদির ভিত্তি স্থাপন করা হয়। এই ভিত্তি স্থাপনের শুভ সূচনায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, দেখুন, আপনাদের সকলে জানা আছে তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ইতিহাসে যাদের রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে যাদের অবদানে আমরা এই জায়গায় আছি, সেই শহীদ পরিবারের শহীদ মঞ্চ বাসাপাড়ার এখানে আছে। সেই শহীদ মঞ্চটা বর্তমানে দিনের পর দিন রাস্তা উঁচু হওয়ার জন্য নিচে চলে গেছে, যার জন্য সবসময় ওটা আবর্জনা থেকে শুরু করে শহরের যেসব ব্যবসাদার আছে তারা এখানে বিভিন্ন ধরনের ট্রে থেকে শুরু করে সব কিছু রাখে। তাই শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদের নির্দেশ বা তাদের পরামর্শ মতো আমরা এই শহীদ মঞ্চটাকে এখানেই থাকবে, কিন্তু একটু পিছন সাইডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এটাকে নতুনভাবে ডেকোরেশন করার চেষ্টা করছি। যদিও এটা আমাদের ব্লক সভাপতি শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে এখানকার স্থানীয় নেতৃত্ব যারা আছে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের, তারা সকলে উপস্থিত আছে। থোপসারা অঞ্চলের যারা নেতৃত্ব তারা সকলে আছে। সর্বোপরি শহীদ মাতারা, শহীদ পরিবারের সকল সন্তানরা উপস্থিত আছে। তাদের পরামর্শ মতো এটা আমরা করছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এখানে শুধুমাত্র নানুর বিধানসভার যারা শহীদ হয়েছে তাদের নামই আছে। আমি আগামী ২১ তারিখে যে কোর কমিটি মিটিং আছে সেই কোর কমিটি মিটিং আলোচনা করে বীরভূম জেলার যারা শহীদ হয়েছে তাদের সকলের নাম এখানে রাখার জন্য আবেদন করব। যদি সর্বসম্মতভাবে সেটা গৃহীত হয় তো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের ইতিহাসে যারা শহীদ, তৃণমূল কংগ্রেস দলটা আনতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের নাম এখানে রাখার আমরা চেষ্টা করব এবং এটাকে সঠিকভাবে যে নামগুলো লেখা আছে সেই নামগুলোকে ওইভাবেই থাকবে, কিন্তু পিছন সাইডে নিয়ে যাব এবং সেটাকে বছরে একবার ২৭শে জুলাই খোলা হবে, বাকি ৩২৫ দিন এটা খোলা থাকবে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। মহাসমারোহে আজ সোমবার ১৬ জুন উদযাপিত হল ঈদে গাদির খানকায় কাদেরিয়া কারবালানগর বোলপুরের কাছে মুলুকে। বোলপুর এলাকার বিভিন্ন গ্রামের মানুষেরা জাতি ধর্ম মত নির্বিশেষে সকলে একত্রিত হয়েছিলেন এই মিলাদ মাহফিলে। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোরআনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং কুইজ প্রতিযোগিতায় যে সকল বাচ্চারা অংশগ্রহণ করেছিল তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া এই খানকায় কাদেরিয়া ১০তম প্রতিষ্ঠান দিবস পালন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ ওয়াইজুল হক, সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং রাজ্য কোর কমিটির সদস্য ফাদার গৌরব সিং রায়, খ্রিস্টান ধর্মগুরু, হল ফেথ চার্চ, নিউ টাউন, কলকাতা, মাওলানা ডক্টর রিজওয়ান সালাম খান, আলমগীর মোল্লা, জেনারেল সেক্রেটারি, বঙ্গীয় সংখ্যালঘু ও বুদ্ধিজীবী মঞ্চ, পীর এ তরিকা আলহাজ হুজুর হজরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদেরি। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন খানকায়ে কাদেরিয়া পীরজাদা হজরত সৈয়দ শাহ ওয়াসিস আলী আল কাদেরি। এদিন তিনি জানান, আজকে খানকায়ে কাদেরিয়া কারবালা নগরে আজকে আমরা ঈদে গাদির পালন করছি। এই ঈদে গাদির অনুষ্ঠান হচ্ছে যেদিন আমাদের মৌলা আলী আলাইহিস সালামকে যে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাকসেসর হিসাবে ঘোষণা করে নিজের বিলায়েত ওনাকে দিয়ে দেন। তাই ওই উপলক্ষে আজকে আমরা এখানে একটা মেহফিলে জশ্ন করছি খানকায়ে কাদেরিয়া কারবালা নগরে। আজ এই কারবালা নগরের 10তম ঈদে গাদির হচ্ছে, এটা আমাদের ফাউন্ডেশন ডে হিসাবেও পালন করি আমরা। এটা 10তম ঈদে গাদির কারবালা নগরে। আজকে বিভিন্ন জেলা থেকে পশ্চিমবাংলায় মানুষরা এখানে হাজির হয়েছেন, এখানে প্রাইজ হাসিল করার জন্য। আমাদের সঙ্গে কলকাতা থেকে এসছেন, যিনারা অনেক শুকরিয়া জানাই। আমাদের ওইজুল হক সাহেব, আমাদের খ্রিস্টান ধর্ম থেকে এসছেন ফাদার গৌরব সিং রায়, এবং আমাদের শিয়া মাসলা থেকে এসছেন মৌলানা ডক্টর রিজওয়ান সালাম খান, যিনি ইরানের আল মুস্তাফা ইউনিভার্সিটি থেকে উনি এখানে লেকচারার আছেন। সকাল থেকে কি কর্মসূচি হয়? আজকে এই যে আমাদের বিভিন্ন অনুষ্ঠান, একটু ধর্মীয় অনুষ্ঠান, সকাল থেকে আমাদের বিভিন্ন কোরআন তেলাওয়াত চলছে, ইসলামিক অনুষ্ঠান আমাদের তো চলছে। সঙ্গে সঙ্গে আমরা আজকে একটা ছোট বাচ্চাদের জন্য একটা কুইজ কম্পিটিশন আয়োজন করেছিলাম। এইটা যেমন আমাদের পীর মুর্শিদ হযরত সৈয়দ রাশাদাত আলী আল কাদেরি এই মাদ্রাসুল আলী ওনার নির্দেশে এই অনুষ্ঠানগুলো আমরা করছি। ওনার যে বার্তা, উনি যে বলেন কি এই যে আমাদের ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত। ছোট থেকেই যখন এই বাচ্চারা এই ধর্ম থেকে যুক্ত থাকবে, তখন ওরা সঠিক পথে থাকবে, পথভ্রষ্ট হবে না। আপনার নাম? আমি পীরজাদা সৈয়দ ওয়াইস আলী আল কাদেরি, সেক্রেটারি তনজিমে কাদেরি হাসাইন। অন্যদিকে খ্রিস্টান ধর্মগুরু গৌরব সিংহ রায় জানান, খুব ভালো লাগছে যে আজকে এখানে আসতে পেরেছি বোলপুরে শান্তিনিকেতন কারবালা নগরে। আর একটা জিনিস আমি দেখছি যে এখানে সম্প্রীতির বার্তা খুব ভালোভাবে দেয়া হচ্ছে। ঈদে গাদির, যেখানে কি বলা হয় যে নবুয়ত শেষ আর উলায়াত শুরু। তো এটা একটা বড় সিগনিফিকেন্স রাখে আমাদের মানে হিউম্যানিটিতে। কারণ কি এটার মেসেজ এই যে আগামী দিনে দিন ইসলামের ঝান্ডা বা দিন ইসলামের দায়িত্ব কার হাতে যাবে। আর দিন ইসলামের দায়িত্ব কিন্তু সঠিক হাতে গেলে তাহলে দিন ইসলামটা ভালোভাবে তার মিসাল বা রাইট এক্সাম্পল দেওয়া যায়। আজকে আমরা দেখি অনেক মানুষ নিজের হাতে দায়িত্ব তুলে চেঁচামেচি করছে, তার জন্য কিন্তু ধর্মের বদনামি হয়। তারা কিন্তু ধর্মে কিছু ভালো করে না, ধর্মকে তারা তওহীন করে। কিন্তু যেমন নবীজি বলে গেছিলেন যে আমি কিন্তু আমার রাইটফুল সাকসেসরকেই দায়িত্ব দিয়ে যাব। সুতরাং তাদের অনুসরণকারীরা আজকে এখানে প্রোগ্রাম করেছেন। আর ঠিক যেমন আমরা জানি যে ধর্ম মানে শান্তি, আর ধর্ম শেখায় শান্তি। সুতরাং যারা সেই সঠিক পন্থা অবলম্বন করেন, যারা সেই সঠিক পন্থাকে ফলো করে, তারা কিন্তু আজকে সেই শান্তির বার্তা দিচ্ছেন। আর তাদের মধ্যে এসে আমি ফাদার খ্রিস্টান কমিউনিটি থেকে রিপ্রেজেন্ট করছি, আর এসে খুবই ভালো লাগছে। আর আমি সবাইকে শুভেচ্ছা দিতে চাই, এরমভাবেই আমাদের দেশ চলুক, এরমভাবেই আমাদের রাজ্য চলুক, আর সব ধর্মের মধ্যে যেন ভালোবাসা সম্প্রীতি গড়ে উঠুক। আপনার নামও পরিচয়? আমার নাম ফাদার গৌরব সিংহ রায়, আমি নিউ টাউন, কলকাতা থেকে। পাশাপাশি বক্তব্য রাখেন প্রফেসর শেখ ওয়াইজুল হক, সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং রাজ্য কোর কমিটির সদস্য। এদিন তিনি বলেন, দেখুন, এ তো আলাদা একটা অনুভূতি। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এইসব পুরুষে আসা মানে হুজুরদের সান্নিধ্যে আসা মানে নিজেকে পিউরিফাই করে নেওয়া। আমরা জীবন অনেক পাপ করছি, চলার পথে উঠা বসা, কিন্তু এইসব মানুষের যখনই সান্নিধ্যে আসি তখন নিজেকে নতুনভাবে উজ্জীবিত হয়, ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাই।
স্বাভাবিকভাবে ঈদে গাদারের অনুষ্ঠানে তো 10 বছর আজকে ইনশাআল্লাহ অতিক্রম করবে আজকে। সত্যি খুব ভালো লাগছে। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেবো যে এখন পরিবেশ পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। যেভাবে, যদি এটা কোনো পলিটিক্যাল অনুষ্ঠান নয়, যেহেতু আপনি প্রশ্নটা করলেন, মানুষকে বার্তা দেওয়ার জন্যই বলছি, আমরা সবাই যেন মিলেমিশে একসঙ্গে থাকি। জাতি, ধর্ম, বর্ণ, আমরা সবার আগে মানুষ, হিউম্যান বিইংস, তার উপর কিছু হয় না। সবার আগে নিশ্চিতভাবে আমি প্রাউড ফিল করি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। আমার ফাদার বসাজ উনিও প্রাউড ফিল করবেন যে উনি খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেন, হিন্দুও প্রাউড ফিল করে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেন, স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় ধর্ম একটা হওয়া উচিত, যেটা মানব ধর্ম, মানুষকে ভালোবাসা করে। ধর্ম নিয়ে যে রাজনীতি করছে, ধর্মকে বিক্রি করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে, ধর্মকে অবলম্বন করে মানুষের মধ্যে যেভাবে সন্ত্রাস চলছে, তার বিরুদ্ধে আমার একটাই অ্যাপিল আপনার চ্যানেলের মাধ্যমে, যে আমরা যেন সকলে মিলেমিশে একসঙ্গে থাকি। আমরা যেন মসজিদকেও রক্ষা করবো একসঙ্গে, আমরা মন্দিরকেও রক্ষা করবো, আমরা গির্জাকেও রক্ষা করবো, গুরুদ্বারকেও রক্ষা করবো। এই বার্তাটাই দিতে চাই যে সকলে আমরা যেন এক ছিলাম, এক আছি, আগামী দিনও যেন একভাবেই থাকতে পারি, আমাদের যেন কেউ আলাদা করতে না পারে। আমাদের হুজুর সাহেব বসে আছেন আমার পাশে, আমাদের ছোটো হুজুর সাহেব আছেন, আমাদের আলমগীর মোল্লা সাহেব আমাদের সঙ্গে এসছেন, আমাদের জেনারেল সেক্রেটারি। আমি একটা কথাই বলবো সকলকে, বিশেষ করে হুজুরকে, আপনি দোয়া করুন যেন বাংলা তথা ভারতবর্ষ কখনো ধর্মের মেরুকরণে ভাগ না হয়। আমরা যেমন সকলে মিলে দুর্গাপুজো করি একসঙ্গে, ঈদ করি একসঙ্গে, বড়দিন করি একসঙ্গে, সেই একসঙ্গে যেন আমরা সকলে মিলেমিশে থাকতে পারি। আমাদের নেত্রী একটা কথা বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসবটা আমাদের সকলের। আজকে ঈদে গাদার এটা উৎসব, এই উৎসব কিন্তু সবাই এসেছে, শুধু মুসলমানরা আসেনি, এখানে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন সবাই কিন্তু এসেছেন। এবং উনি পীর সাহেব, আমি বলবো শুধু উনি, আমাকে জানি না উনি আমার কথাটা মান্যতা নিশ্চিতভাবে দেবেন, উনি সকলের পীর সাহেব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পীর সাহেব। এবং যে মানুষই ওনার কাছে, কোনো হিন্দু ব্রাহ্মণ যদি কোনো মানুষ ওনার কাছে আসেন দোয়া নেওয়ার জন্য, উনি তাকে ফিরিয়ে দেবেন, উনি ফিরিয়ে দেবেন, উনি তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেন আপনি ঠিক থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তাই আমার সকলের কাছে আবেদন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনার ভারতবর্ষ তথা আমাদের বাংলার, যে সকলে যেন আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, এই বার্তাই দিতে চাই। এবং হুজুরকে বলে আপনি দোয়া করুন, খাস করে যেন বাংলার প্রতি কারো কুনজর না লাগে, বাংলা যেন যেভাবে আমরা বাংলা ছোট থেকে দেখে এসেছি, সেই বাংলাই আমরা দেখতে চাই। আপনার নামও পরিচয়? আমরা শেখ মোহাম্মদ ওয়াহিজুল হক, আমি তৃণমূল কংগ্রেস কোর কমিটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, গভর্নমেন্টের 23টা বোর্ডের মেম্বার আমি, এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমি রাজ্য সভাপতি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।